আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সূরা এটা সূরা ইনফিতরের আয়াত মনে রাখবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই যে আমি আপনি হাঁটছি, এখন থেকে আমরা নিয়ত করব যে হাঁটতেছি। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম, ফেরেশতা লিখে ফেলছে। আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম, ফেরেশতা গুনাহ লেখে নাই। আবার তাকাইলাম, লিখে ফেলছে। প্রথমবার তাকাইলাম, নিচে তাকাইলাম, লিখে নাই। আবার তাকাইলাম, লিখে ফেলছে। ইয়ালামুনা মা তাফআলুন, যা করছো করে ফেলছে। ভাবেন না আজকে থেকে ভাবনাটা, আচ্ছা আল্লাহ আমাকে দেখে, এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে। ইন্না লিল্লাহ, আমার হবে কি? আল্লাহ বলে কি আর হবে? 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা খোলো, খোলার পর এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলবো। ইয়ালকাহু মানশুরা, বান্দা ওইটাকে দেখতেও পাবে খোলা অবস্থায়। দেখার পর কি হবে? আল্লাহ বলেন ওই বান্দা দেখা বলবে মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি, আমলনামার কি হলো? ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা আছে। আল্লাহ আমি ওই দিনে অপরাধটা করছি, এটাও লেখা এই জায়গায়। ভাইও ছাড় দেওয়া হবে না। এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তবে তাফসীরের কিতাবে আজীব একটা কথা আমি পেয়েছি, প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয়। সহিফা আসছে হাদিসের মধ্যে, পেশ করার পর কি তাফসীরে আসছে, সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে, ওখানে ইস্তেগফার, শেষের পৃষ্ঠা ওখানেও ইস্তেগফার, মাঝখানের গুলা আর দেখে না, আল্লাহ দিয়ে দেয়। ফেরেশতা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু, আর তো দেখলেন না। এটা তাফসীরের একটা বর্ণনা। এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে। প্রথম পৃষ্ঠায় ভালো লেখা, শেষ পৃষ্ঠায় ভালো লেখা, মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। তো বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয়, এশার মাধ্যমে যেন শেষ হয় দিনটা। কথা বুঝে আসছে? তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর, শেষে এশা হবে। হ্যাঁ, মাঝের নামাজ তো ছাড়াই যাবে না, বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবেন। তো বলতেছিলাম ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া 2। 3 নাম্বার ওয়াল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। আজীব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়ার, বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান? সবাই বলেন মুসলমান না অমুসলমান? নবীজির কাছে বাদশাহ হিরাকিলিয়াসের একটা চিঠি গেছে, বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে। চিঠির মধ্যে বাদশাহ হিরাকিলিয়াসকে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে ইসলামের দিকে। আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, নিরাপত্তা লাভ করবেন। যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তাহলে আপনার প্রজাদের যত গুনাহ আছে সব আপনার উপর যাবে। ওনার নেতৃত্বে যদি ইনশাআল্লাহ এলাকা ঠিক হয়ে যায়, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি, এটা বলতে পারবে। এবং এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানায় দিবে, আমানত রক্ষা করা। তো দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি গেছে বাদশা হিরাকিলিয়াসের কাছে। যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম, দাওয়াত দিলাম, ইসলামের দিকে দাওয়াত দিলাম, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি নিরাপত্তা লাভ করবেন। আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন, আপনি যদি না করেন, আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না, তাদের গুনাহ কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে। তো এই কথা বলার পর বাদশা হিরাকিলিয়াস চিঠি পড়ার পর বলল আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায়? হ্যাঁ বাদশা, আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আসছে, আপনি বললে তাকে ডাকতে পারি। কয় ডাকো। এই জায়গাটা মন দিয়ে শোনেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে, সামনে বসাইছে আবু সুফিয়ানকে, পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে, সবাই কাফের, সবাই কাফের। বাদশাহ দুভাষী একজন, যেই ব্যক্তি আরবিও বুঝে বাদশার ভাষাও বুঝে। বাদশাহ তাকে বলল, তাকে বলো আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে। এবার বাদশাহ তাকে বলল, তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাজা বানি, আবু সুফিয়ান যদি মিথ্যা বলে। আবার বলছি, বাদশাহ বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে
কাযযিবুহু, পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে, এই তুমি মিথ্যা বলছো। উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে, এই তুমি মিথ্যা বলছো। তো আবু সুফিয়ান কয়, এই কথা বলার পর ভাই এই জায়গাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো, কয় লাউলাল হায়া, লাউলাল হায়া, লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লা কাযাবতু আনহু। আমার ভিতরে এত লজ্জা কাজ করলো, ছি ছি ছি, মুহাম্মদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না, আমি লিডার দেখা, তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মোহাম্মদের নামে, তখনও তো তারা মুসলমান না তাই মোহাম্মদ বলছে, মোহাম্মদের নামে তুমি ওই দিন কিভাবে মিথ্যা কথাটা বললা। আবু সুফিয়ান একজন কাফের, তখনও মুসলমান হয় না। তিনি বলেন আমি লজ্জার কারণে যে ছি মানুষ কি বলবে, শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি। বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই? লজ্জায়। বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই? আমরা কাফের না মুসলমান? মিথ্যা বলিনি? কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন, কি আজীব কথা। একজন অমুসলমান লজ্জায় উনি মিথ্যা কথা বলে না। আল্লাহ আমাদের সকলকে লাজুকতা, লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম। 4, আল হায়া মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত। 1 নাম্বার, নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন। উলামায়ে কেরাম সহ অন্য যারা আছি, মাদ্রাসার ছাত্র যারা আছি, এই ইবারতটা ভালো করে শুনবো। নাসাই শরীফের 406 নম্বর হাদিস। নবীজি এক ব্যক্তিরে দেখে খোলা মাঠে গোসল করতেছে। খোলা মাঠে গোসল করে। এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, হে জনগণ, ইন্নাল্লাহা হাইয়ুন হালিমুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা ওয়াস সাতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ হালিম, সহনশীল। আল্লাহ সিত্তির, মানুষের সব ঢাইকা রাখে। আল্লাহ সব ঢাইকা রাখে, তোমরা দি সব খুইলা দাও। মানে কই কি, এই যে সবার সামনে গোসল করা, তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি, গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা, গামছা শরীরে রাখা। বোক এই বোক যত বেশি দেখে মানুষ, নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে। নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত। নজর লেগে গেলে মেধা কমতে থাকে। হ্যাঁ, বিশ্বাস করেন, আমার আপনজনরা ছাড়া গত 15 বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নাই। 15-16 বছর হবে। হ্যাঁ, আমাদের সেগুলা দিশা বলছে, শরীর দেখবে মেধা কমবে, শরীর দেখবে মেধা কমবে। তো বলতেছিলাম, হুজুরে বলছি, হুজুর দলিল কি? বেটা, নজর লাগলে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয়। এটা ছেলে হোক মেয়ে হোক। একটা ছেলে, হুজুর ছোট ছেলে কি আকর্ষণ? তার শরীর ছোট, ছেলের তার শরীরের মধ্যে আকর্ষণ থাকবে। নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, মেধা কমে যেতে পারে। তাই গার্জিয়ান যারা আছেন, সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক। বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না। মাদ্রাসা ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না, অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে। এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো। এইভাবে সবার সামনে গোসল করো মানে কি? তাহলে পর্দা দিয়ে গোসল করা, একটা ঢাকনার মধ্যে গোসল করা, এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো। ওখানে তো কেউ আপনাকে দেখবে না। আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন। আরেকটা উদাহরণ দেখি আমরা, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4014 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে একজন সাহাবা আছে, নাম জারহাদ। বলেন কি নাম? জারহাদ। এটা হাসির ঘটনা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফাখিজি মুনকাশিফা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাদের সামনে বসা, আমার রান খোলা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রান খোলা, নবী আমাদের সামনে বসা। নবী আমার দিকে তাকায় বললেন, ছি ছি, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত? এই মিয়া, রান ঢাকো। তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে, এটা ঢাকতে হবে, না ডাকলে গুনাহ হবে। নবীজি বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয়? আওরত মানে ঢেকে রাখার জিনিস, আওরত মানে ঢেকে রাখার জিনিস, এটা ঢেকে রাখতে হয়, জানো না? এই জন্য মনে রাখবেন, সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো? সতর আর আওরত, সতর বলা হয়, মনে করেন মা বোনদেরকে দিয়ে বুঝাই, মা বোনদের সতর কোনটা, আওরত কোনটা? মা বোনদের সতর
বাবার সামনে যা খোলা রাখা যায়, মামার সামনে যা খোলা রাখা যায়, মায়ের সামনে যা, বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায়, চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে এটার নাম সতর। অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে, এটার নাম আওরত। তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা, এটার নাম আওরত। বাবার সামনে চেহারা খোলা রাখা, এটার নাম সতর। তো কোনো মেয়ে যদি চেহারা খুইলা কোনো শপিং মলে চাকরি করে, এটার নাম কখনো আওরত হবে না, এটা সতর হবে। আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা মূলত মেয়ের দুর্বলতার মধ্যে, যে মেয়েটা একটু চাকরি করে টাকা স্বাবলম্বী হোক, এটা যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা, কিন্তু তার মাকসাদ এটা না। মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ, তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা, তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসাবে সে ব্যবহার করছে। এটা পণ্য। নারীকে সম্মান দেয় না এটা। যদি সত্যি হয় নারীর প্রতি তার যে না, মেয়েটা অসহায় দুর্বল, একটু টাকা পয়সা পাক, এটা ভালো কথা। কিন্তু যদি না উদ্দেশ্য হয়, তা আপনি তো একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার শপিং মলে, হ্যাঁ? আপনি একটা কালো মেয়ের চাকরি দেন, অসহায় দুর্বল কালো মেয়ের, তা তো দেন না। আমাদেরকে বুঝান, এটা কালো অসহায় মেয়ে, কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে? একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন। ওই দোকানদাতা ভালো করে জানে এরে বসাইলে কাস্টমার আসবে না। তাহলে কি এই মেয়েটারে কি বলেন, তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো? হ্যাঁ মা বোনরা আমার কথা বুঝার চেষ্টা করবেন, এখানে আপনাকে পণ্য বানানো হয়, আপনার সৌন্দর্যতাকে পণ্য বানানো হচ্ছে। তো বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা আলিমতা আদনাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয়? আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।